তাদের বই থেকে কিছু বক্তব্য কোট করে তুলেছেন, তাদেরই আয়াত, তাদের সূরার মধ্যে যেগুলো লেখা আছে। তো যেটা লেখা আছে সেটা বললে সেটা মেনে নিতে সেটা বাধ্য মানে অসত্য বা এটা কোথায়? বাধাটা কোথায়? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব অসীম সরকার কোরআন শরীফের একটা আয়াতকে নিয়ে যে কুরুচিত মন্তব্য করেছেন এবং অসীম সরকার যে কথাটা তুলে ধরেছেন সেই কোরআন শরীফের আয়াতে অর্থ দেখে সে একটা মানুষের কাছে বিভ্রান্তি করে দিতে চাইছে। কারণ 2026-এ ভোট আসছে, এই জন্য হিন্দু ভোটগুলোকে বিজেপি পাওয়ার জন্য হিন্দু মুসলমান করে একটা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। তো এই জন্য অসীম সরকারের দিকে কিছু হিন্দু, কিছু বিজেপির কিছু নেতা নেত্রী, আরএসএসের কিছু মানুষ, এরা প্রতিনিয়ত বলছে যে কোরআন শরীফে অসীম সরকার যেটা বলেছে ঠিক বলেছে, তো এর ব্যাখ্যাটা কেন দিচ্ছে না। তো আমি তাদেরকে বলবো যে আমাদের ব্যাখ্যা দেওয়ার আগে কোরআন শরীফ এবং কোরআন শরীফের তফসির এইগুলো আপনারা অবশ্যই ফলো করুন। যেহেতু আপনারা পড়তে পাচ্ছেন, বাংলাতে দিয়ে আছে, তফসিরে ইবনে কাসির পড়ুন, তফসিরে মাজহারি পড়ুন, তফসিরে মারিফুল কোরআন পড়ুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমি বলবো যত বেশি তাড়াতাড়ি কোরআন শরীফ পড়বেন তত আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত করবে এবং মুসলমান আপনারা তত তাড়াতাড়ি হবেন। প্রত্যেককে অনুরোধ করবে, এরকম ঘটনা অনেক হয়েছে। তো এই যে কোরআন শরীফ আপনারা প্রত্যেকে দেখছেন, এরা কিন্তু বাংলা কোরআন শরীফ। এই কোরআন শরীফটা হলো বাংলা কোরআন শরীফ। এটা বাংলাতে এর অনুবাদ করা হয়েছে, কিন্তু কোরআন শরীফ মেন হচ্ছে আরবি, এটা বাংলাতে অনুবাদ করেছে। তো এই কোরআন শরীফটায় যে বাংলা অনুবাদ করা হয়েছে শুধুমাত্র অর্থ দিয়ে করেছে, কিন্তু এর মানে ব্যাখ্যা কিন্তু দেয়নি। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের সূরা তওবা 9 নম্বর পারা এবং 5 নম্বর আয়াত, এই 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইজান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাতুমুহুম ওয়া খুযুহুম ওয়া হাসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লু মারসাদিন। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের আয়াতটা আমি পড়লাম। এই আয়াতটা পড়ার পরে এর মানেটা এখানে যেটা দিয়েছে, মানেটা হলো কি, যে অতঃপর নিশ্চিত মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, তাদেরকে বন্দি করবে এবং অপরাধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে থাকবে, কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়। এই যে আয়াতটা, যে অর্থটা আমরা দেখতে পেলাম, এই আয়াতে কিছু বুঝতে পারছেন আপনারা? এই যে আয়াতে বলল যে তোমরা নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে এবং তাদের বন্দি করবে এবং অপরাধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে এবং যারা তওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়। এই যে কথাগুলো বললো, আপনারা এখানে এই আয়াতের অর্থ যেটা দেখা গেল, এটাকে আপনারা কিছু বুঝতে পারছেন? এখানে অর্থটা দিয়েছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, যে কাকে উদ্দেশ্য করে বলছে, কেন বলছে, কি উদ্দেশ্যে বলা হচ্ছে, কিছু বুঝতে পারছি না আমরা। কিন্তু এই কোরআন শরীফটা সূরা তওবা যে আয়াতটা নাজিল হয়েছে কোথায়? মদিনাতে। এই মদিনাতে নাজিল হয়েছে। এবার আসুন এই কোরআন শরীফের যে আয়াতটা, এর ব্যাখ্যা আপনার তফসিরে মারিফুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন এবং কোরআন শরীফের যত তফসির আছে আপনার বাংলাতে বেরিয়েছে, দেখবেন মোবাইলে পিডিএফও পাবেন। তো প্রত্যেক হিন্দু ভাইদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি এইগুলো পড়ুন। যত তাড়াতাড়ি পড়তে পারবেন আমাদের মুসলমান জাতির তত লাভ, কারণ তত আপনাদের ভুলটা ভাঙবে এবং অতি তাড়াতাড়ি আপনারা মুসলমান হতে পারবেন। কারণ আল্লাহ পাক হেদায়েত করবে যারাই এই কোরআন শরীফকে ভুল ধরতে গিয়েছে, যারা
কোরআন শরীফকে নিয়ে যারা ভুল মানে কি ধরতে গিয়েছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করে মুসলমান বানিয়ে দিয়েছে। অবশ্যই যারা মানে কি এটা বেশি নিয়ে বাড়াবাড়ি করছেন, আমি আশা রাখছি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে হেদায়েত করে মুসলমান করে নেবেন। আসুন আমরা এবার দেখি সূরা তৌবার ব্যাখ্যায় কি বলছে। এটা হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার এখানে যে মারিফুল কোরআনের পৃষ্ঠা নাম্বার 553। এই 553-র মধ্যে আপনারা প্রত্যেক ভালো করে শুনবেন, ভিডিওটা শুনে বেশি বেশি করে হিন্দু ভাইদের কাছে শেয়ার অবশ্যই আপনারা করবেন। এখানে বলছে 1 নম্বর সূরা তৌবা সর্বত্র যুদ্ধ সংক্রান্ত ঘটনা এবং প্রসঙ্গে অনেকগুলো হুকুম হাকাম মাসাইল বর্ণনা করা হয়েছে। যেমন আরবের সকল গোত্রের সাথে কৃত সকল চুক্তি বাতিলকরণ, মক্কা বিজয়, হুনায়ন, তাবুকের যুদ্ধ প্রভৃতি। এই সকল ঘটনার মধ্যে প্রথম হলো 8ম হিজরি সালে মক্কা বিজয়, অতঃপর এই বছর সংগঠিত হয় হুনায়নের যুদ্ধ। তো এই যুদ্ধগুলো হওয়ার কারণটা কি? যুদ্ধগুলো হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেমা প্রচার করতেন। সেই সময় বেঈমান, বেদিন, মুশরিক, মুনাফিক, কাফের, আবু জেল, উতবা, সাইবা তার সাঙ্গপাঙ্গরা এরা সেই সময় মূর্তি পূজা করত, এরা লাত, উজ্জা, হবলের পূজা করত। এই জন্য তারা আল্লাহ রসুলের কালেমা প্রচার তারা গ্রহণ করেনি। এই জন্য তারা যাতে মদিনায় যেন আল্লাহ রসুল কালেমা প্রচার যেন না করতে পারে, এই জন্য তারা আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক তার পাল্টার জবাব দেওয়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ আল্লাহ রসুল করেছিলেন। এই জন্য কোরআন শরীফে আয়াতে যুদ্ধের কথাটা পাওয়া যায়। দেখবেন ইসলাম ধর্মে কোনো ধর্মের মানুষকে ইসলাম ধর্মের মানুষ কোনো কিছু ক্ষতি করতে আগে যায় না, কাউকে আগে মারতে যায় না, কাউকে কোনো কিছু মানে কি আপনার হিংসা বা কোনো কিছু করতে যায় না, কারণ এখানে আল্লাহ রসুল বলেছেন এবং কোরআন শরীফ সংবিধানেও রয়েছে। তো এখানে আমরা যেটা পেলাম যে তাবুকের যুদ্ধ হয়েছিল 9ম হিজরিতে, সেটা ছিল রজব মাস। কি মাস? রজব মাস। অতঃপর এই সালে জিলহজ মাস আরবের সকল গোত্রের সাথে সকল চুক্তি বাতিল করার ঘোষণা দেয়। তো রজব মাস এবং জিলহিজ্জা মানে এটা বাতিল হওয়ার জন্য বলা হয়েছিল। 2 নম্বর পয়েন্ট, চুক্তি বাতিল এই কথাগুলো আয়াতে উল্লেখিত আছে, তার সারমর্ম হলো যে 6ষ্ঠ হিজরিতে যে আল্লাহ রসুল উমরা পালনের নিয়াত করে মক্কায় কুরাইশ বংশের লোকেরা আল্লাহ রসুলকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয়। আল্লাহ রসুল যখন উমরা করার জন্য আল্লাহ রসুল যখন গেলেন 6ম হিজরিতে যখন গেলেন মক্কা শরীফে, বেঈমানেরা মক্কায় কিন্তু ঢুকতে দিল না। এমন সময় পরে তাদের সাথে হুদাবিয়ার সন্ধি হয়। আল্লাহ রসুল তাদের সঙ্গে একটা সন্ধির চুক্তি করেছিল হুদাবিয়ায়। তেমন সময় মেয়াদকাল ছিল তাফসিরে রুহুল মানির মধ্যে 10 বছর। তাফসিরে রুহুল মানির মধ্যে আছে 10 বছর চুক্তি হয়েছিল। তো মক্কা কুরাইশের সাথে অন্যান্য গোত্র লোকেরা বসবাস করত। তো হুদাবিয়া যে সন্ধি হয় তার একটা ধারা এই ছিল যে কুরাইশ বংশের লোক ছাড়া অন্যান্য বংশের লোকেরা ইচ্ছা করলেও কুরাইশদের মিত্র এবং রসুলুল্লাহর মিত্র হয়ে তার সঙ্গী হতে পারে। এই ধারা মতে খুজাইমা গোত্রে রসুলুল্লাহর বনু বকর এবং গোত্রে কুরাইশদের মিত্র পরিণত হয়। এবং এই সন্ধিতে অপর উল্লেখযোগ্য ধারা হলো এই যে 10 বছর না পরস্পরের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে আর না কেউ যুদ্ধকারী সাহায্য করবে। যে গোত্রে যার সাথে রয়েছে তার বেলায় এই নীতি প্রযোজ্য হবে। তাই এদের কারো প্রতি আক্রমণের সাহায্য দান হবে চুক্তি ভঙ্গের নামান্তরে। এবং এই সন্ধি স্থাপন হয় 6ষ্ঠ মানে হিজরিতে। দেখুন 7ম হিজরি আল্লাহ রসুল গত বছর উমরা কাজা করার উদ্দেশ্যে মক্কা গমন করে 3 দিন এই অবস্থায় সন্ধি মোতাবেক মদিনায় আল্লাহ রসুল ছিলেন এবং এই সময়ে মধ্যে কোনো পক্ষ থেকে চুক্তি ভঙ্গের কিছু পাওয়া যায়নি। এবং এরপরে 5-6 মাস অতিবাহিত হলে এক রাতে বনি বকর গোত্র বনি খুজাইমার উপর অঙ্কিত আক্রমণ চালায়।
এবং কুরাইশরা মনে করে যে রসুলুল্লাহর অবস্থা বহুদূরে, তাই ততপরই এই হলো নৈরাশ্য অভিযান। তা এই ফলে এই ঘটনা বিস্তারিত বিবরণ তার কাছে সহজে পৌঁছায় না, তাই তারা এই আক্রমণ লোক অস্ত্র দিয়ে বনু বকরকে সাহায্য করে। এই ঘটনার প্রেক্ষিতে কুরাইশদের স্বীকার করে নিয়েছিল, আর হুদাবিয়ার সন্ধি বাতিল হয়ে যায়, যাতে ছিল 10 বছরের যুদ্ধ স্থগিত রাখার চুক্তি। এবং এই দিকে রসুল পাক মিত্র বন্ধু খোজাইমা গোত্রে ঘটনা বিস্তৃত বিবরণ তার কাছে পৌঁছে দেয়। তো কুরাইশদের চুক্তি ভঙ্গের সংবাদ পেয়ে তাদের বিরুদ্ধে গোপনে যুদ্ধ প্রস্তুত গ্রহণ করে। এবং কি বদর, উহুদ এবং আহজাব যুদ্ধে মুসলমানদের গাইবী সাহায্য লাভের বিষয়টি কুরাইশদের আজ মনে করে হীনবল হয়ে পড়েছিল। তাই উপর চুক্তি ভঙ্গের বর্তমান ঘটনা মুসলমানদের যুদ্ধ প্রস্তুত আশঙ্কা বেড়ে গেল। তাই চুক্তি ভঙ্গের সংবাদ হজরতের কাছে পৌঁছানোর পর এবং লক্ষ্য করে এই আশঙ্কা আরও ঘনীভূত হয়, তারা বাধ্য হয়ে আবু সুফিয়ানকে এই অবস্থা পর্যবেক্ষণের জন্য মদিনায় প্রেরিত করে, যাতে তিনি মুসলমানদের যুদ্ধ প্রস্তুত আজ করতে পারলে পরবর্তী ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়ে ভবিষ্যতের জন্য এই চুক্তি নবায়ন করতে পারেন। এবং যে আবু সুফিয়ান মদিনায় উপস্থিত হয়ে আল্লাহ রসুলের যুদ্ধ প্রস্তুত অবলোকন করে, তিনি শঙ্কিত হয়ে গণ্যমান্য সাহাবাদের কাছে যান এবং আল্লাহ রসুলের চুক্তিটা বলবৎ রাখার সুপারিশ করেন। কিন্তু তারা সবাই তাদের পরিবর্তী উপস্থিত ঘটনায় অতিরিক্ত অভিজ্ঞতায় দরুন কথাটি নাকচ করে দেন। ফলে আবু সুফিয়ান বিফল মনোরথ হয়ে ফিরে আসেন এবং এতে মক্কায় সর্বত্র যুদ্ধ, ভয়, ভীতি এবং ছড়িয়ে পড়ে। তাই এখানে বলছে বেদায়া এবং ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রসুল 8ম হিজরি রমজান মাসে সাহাবাই کرامের এক বিশাল বাহিনী নিয়ে মক্কা জয়ের উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন। পরিশেষে মক্কায় বিজয় হয়। এবং শুধু তাই নয়, তো সূরা 3য় আয়াতে বলেছেন যে বাক্যটা অর্থ নিয়ে মুফাসসিরিনগণের মতবৈধ রয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত উমার ফারুক, আব্দুল্লাহ বিন উমার এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবাই کرامের এই আরাফাত দিন ছিল। এর অর্থ হলো আরাফাত দিন। তো এখানে ইয়াউমাল হাজ্জুল আকবার এখানে আরাফাত দিনের কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, আল্লাহ রসুল হাদিস শরীফে ইরশাদ করেছেন যে হজ হলো আরাফাত দিন। তাই এখানে আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। কেউ বলে এর অর্থ কুরবানির দিন 10ই জিলহিজ্জা। তো এইরকম আবু সুফিয়ান সাওয়ারি রহমাতুল্লাহ আলাই এই ইমামগণের সকল উক্তি সমানের উদ্দেশ্যে বলেছেন হজে 5 দিন হলো হজের আকবরের দিন, আরাফার কুরবানির দিনগুলো রয়েছে। তবে এখানে এই দিন শব্দে এক বচন আরবি বাক্যের বিরুদ্ধে নয়। কোরআনে যে আয়াতের বদরের যুদ্ধ দিনগুলো রূপে অবহিত করা হয়েছে, এখানে শব্দটা এই বচনেই রয়েছে। তাই আরবে অপরূপ যুদ্ধ হয়, তাই এক বচন রয়েছে, তাই অন্য দিনব্যাপী সকলের যুদ্ধ চলতে থাকে। এবং কি বললেন, এছাড়া উমরা অপর নাম হলো হজে আসগার, ছোট হজ। আর এই থেকে হজকে পৃথক করার জন্য হজে আকবর আর বড় হজ এবং কোরআনের পরিভাষার মতে প্রতি বছর হজকে হজে আকবর বলা হয়। তাই লোকেরা মনে করতো যে বছর আরাফাত দিন হবে শুক্রবার, সেই বছরই হজ হলো হজে আকবর। তাদের ধারণা ভুল। তবে এতটুকু কথা বলা আছে যে আল্লাহ রসুল বিদায় হজে আরাফাত দিনে শুক্রবার পড়েছিলেন, তাই থেকে ধারণা উৎপত্তি হয় যে অবশ্যই শুক্রবারের বিশেষ ফজিলত অস্বীকার করা যায় না। এই আয়াতে মর্মের সাথে এই ধারণা কোনো সম্পর্ক নেই। বুঝে গেল? এবার আসুন, ইমাম জাসসাস বলেছেন আহকামুল কোরআনের মধ্যে ব্যাখ্যা দিচ্ছে হজের দিনগুলো হজে আকবার নামে অবহিত করে মাসালাটা বের করা হয়েছে। হজের দিনগুলো উমরা পালন করা যাবে না, কেননা কোরআন মাজিদের দিনগুলো হজের আকবরের জন্য নির্দিষ্ট রয়েছে। এবার সূরা প্রথম থেকে 5টা আয়াত মক্কা বিজয় পর মক্কা তার আশেপাশে সকল কাফের মুশরিক জানমাল সার্বিক নিরাপত্তা দানের বিষয় উল্লেখিত আছে। 1 থেকে 5 নম্বর যে আয়াত বলেছে এখানে যে মক্কা বিজয় পর মক্কা এবং তার আশেপাশে সকল কাফের মুশরিক জানমালের সার্বিক নিরাপত্তা দানের বিষয় উল্লেখিত হয়েছে।
আশেপাশে যত মুশরিক ছিলেন তাদের মানে জানমালের কথা, চুক্তি, তাদের চুক্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতার তিক্ত অভিজ্ঞতা প্রেক্ষিতে ভবিষ্যতে তাদের সাথে আর কোনো চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ইতিপরে যাদের সঙ্গে চুক্তি করা হয়, যারা চুক্তিভঙ্গ করেনি তাদের মেয়াদ পূর্ণ হওয়া অবধি চুক্তি রক্ষার জন্য এই আয়াতটা মুসলমানের আদেশ দেওয়া হয়। আর যাদের সাথে কোনো চুক্তি হয়নি কিংবা যাদের সাথে কোনো মেয়াদি চুক্তি হয়নি তাদের প্রতি অনুকম্প করা হয়। তড়িঘড়ি মক্কা ত্যাগের আদেশে এই 4 মাসের সময় দেওয়া হয়, মানে যাতে সেই সুবিধা চলে যেতে পারে এবং সেই সময় ইসলামী সভ্যতা উপলব্ধি করে মুসলমান হতে পারে। তা আল্লাহ এই সকল আদেশের উদ্দেশ্যে আগামী সাল নাগাদ যেন মক্কা শরীফে সকল বিশ্বাসঘাত মুশরিকদের থেকে পবিত্র হয়ে যায়। তবে এই ব্যবস্থা প্রতিশোধমূলক নয়, তাদের একটানা বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে। তাই তাদের সংশোধন মঙ্গল লাভের দরজা খুলে রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, ইসলামের সত্যতা এবং দলিল প্রমাণ আলেমগণের কর্তব্য। এখানে যেটা বর্ণনা করা হয়েছে, যে এখানে কী বললেন, যে এখানে বলা হলো যে প্রথম আয়াতে প্রমাণিত হলো কোনো বেধর্মী যদি ইসলামের সত্যতা দলিল জানতে চায় তাহলে প্রমাণপন্থী সহকারে তার সামনে ইসলাম পেশ করা মুসলমানদের হচ্ছে কর্তব্য। দ্বিতীয় নম্বর, কোনো বেধর্মী ইসলামের সমর্থন তত্ত্ববলী হাদিসের জন্য আমাদের কাছে আসে, অনুমতি দান করে নিরাপত্তা বিধান তাদের পক্ষে ওয়াজিব, তাকে বিবৃতি করা ক্ষতি সাধন অবৈধ। তাফসীর কুরতুবীতে আছে প্রযোজ্য হয় যে যখন আল্লাহ কালাম শোনা ইসলামের গবেষণার উদ্দেশ্য হয়, ভিন্ন কোনো ব্যবসা বাণিজ্য বা জন্য যদি আসতে চায় তবে তা মুসলিম স্বার্থে মুসলিম শাসকগণের বিবেচনার উপর নির্ভরশীল, সঙ্গত মনে হলে অনুমতি দেওয়া যেতে পারে। এবং তাই নয়, এখানে বলছি ইসলাম রাষ্ট্র অমুসলিমদের অধিক সময় অনুমতি দেওয়া যায় না। বিদেশি অমুসলিম যাদের সাথে আমাদের কোনো চুক্তি নেই, অবশ্যই অধিক সময় অবস্থা অনুমতি তাদের দেওয়া যাবে না, কারণ এই আয়াতে আশ্রয় দানকারী অবস্থায় সীমা নির্ধারিত উদ্দেশ্য বলা হয়েছে। তাই এদের অবস্থা এতটুকু সময় দাও যাতে আল্লাহর কালাম শুনতে পায়। তাই মুসলিম শাসক রাষ্ট্রনায়ক কর্তব্য হবে কোনো অমুসলিম প্রয়োজনে আমাদের অনুমতি ভিসা নিয়ে আমাদের দেশে আগমন করলেও গতিনিধি যে প্রতি লক্ষ্য রাখা প্রযোজ্য, শেষ নিরাপদে তাকে প্রদর্শন করা। এখানে নিরাপদে প্রত্যদেশ মানে কি করা। তাহলে এখানে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন তাহলে কী বলতে চাইছে, আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এখানে অসীম সরকার যে কথাটা বলতে চাচ্ছে এই কথার মধ্যে কোনো কথা এটা আসছেই না একদম। তারা কি বলে যে ন্যায়ের উপর অবিচার বাড়াবাড়ি হতে মানে থাকা শিক্ষা, কোরআনে যে কোরআন মাজিদে মুসলমানের তাগিদ করা, শত্রুদের বেলায় ইনসাফ থেকে কোনো অবস্থায় বিচ্যুতি যেন না হয়। আলোচ্য আয়াতে দৃষ্টান্ত স্থাপন করা যে নগণ্য সংখ্যা মুশরিক ছাড়া বাকি সবাই চুক্তি ভঙ্গ করেছে, তাই এইভাবে বহু বিচার তেমন থাকে না। তাই নির্দিষ্ট ক্ষুদ্রিত দলের সংখ্যা গুরু অপরাধী দলে একই ভাগ বরণ করে। তাই কোরআনে তবে এখানে বলেছে কি, যাদের তোমরা মসজিদুল হারামের পাশে চুক্তি সম্পাদন করেছো ওদের পৃথক করে দাও, যা চুক্তি ভঙ্গ করেনি, এবং আদেশ দেওয়া হয় সঙ্গে চুক্তিভঙ্গ মুশরিকদের প্রতি রাগ করে এদের সাথে তোমরা চুক্তি ভঙ্গ করো না, বরং যতদিন তোমাদের প্রতি সরল চুক্তির উপর কি থাকবে তোমরা তাদের প্রতি সরল থাকো, এদের প্রতি আক্রোশ এদের কষ্ট দেবে না। অষ্টম আয়াতের শেষে বাক্যই এখানে আস করা যায় না, তো সেখানে বলা হয়েছে যে অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী এদের মধ্যে কিছু সংখ্যক চুক্তির উপর অবিচার থাকতে চায়, তাই এই সংখ্যক ভয়ে তারা জড়সড়। তাই কোরআন মাজিদের মধ্যে এই জাতি সূত্র যেন বেইনসাফ হতে তাদের উদ্ধৃত না করা। এই নবম আয়াতে বিশ্বাসঘাত মুশরিকদের বিশ্বাসঘাততাদের মর্মত কারণে উল্লেখ আছে, উপদেশ দেওয়া হয় তারা যেন বিচার বিবেচনা করে নিজেদের বিশুদ্ধ করে নেয়, এবং মুসলমানদের হুঁশিয়ার করা হয় যে ওরা যেন যে কারণে বিশ্বাসভঙ্গ লিপ্ত হয়েছে সাবধান, তোমরা পূর্ণ সতর্ক থাকবে। এই কারণ হলো দুনিয়া প্রীতি এবং দুনিয়াবি অর্থের সম্পদ লালসা এদের অন্ধ করে রেখেছে। আল্লাহ আদেশ অনুযায়ী এরা ইমান তুচ্ছ মূল্য বিক্রি করে দেয়, এই জন্য কি এই 10 আয়াতে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে কোরআন শরীফের মধ্যে যে কথাটা আমরা এখানে পরিষ্কারভাবে বুঝতে পারলাম, এখানে যে কথাটা তুলে ধরেছে এটা মূলত হচ্ছে একটা চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী
এই ঘটনাটা ঘটেছে। তাহলে যারা এখানে মানে কি তুলে ধরছে, যারা এটা বলতে চাইছে যে দেখো যে অমুসলিমদেরকে ধরো হিন্দুদেরকে মারার কথা বলা হয়েছে, এটা আমি বলবো একদমই ভুল। আপনার এটা একদমই এটা মিথ্যা কথা। কারণ কোরআন শরীফে যে আয়াতের মধ্যে যেটা এসেছে সেটা হলো কি, যে এরা মানে কি এক কথাই হলো যে এদের মধ্যে যে ভুল ধারণা সেগুলো আপনারা এখানে বুঝতে পারলেন। আপনাদের কাছে পড়ে শোনালাম, অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এবার আমরা দ্বিতীয় পর্ব হিসাবে একটু